তো এনিওয়েন আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখতে যাচ্ছি সর্বকালের সেরা 10টি অ্যানিমে। এই লিস্টে তোমার প্রিয় অ্যানিমেও থাকতে পারে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের ভিডিও সুবিধার্থে আমরা একটি চার্ট বানিয়েছি। এই চার্ট শুধু আমার মন্তব্য অনুসারে, এটা নিয়ে কোনো অ্যানিমেকে ছোট করে দেখবে না এবং হেড দিবে না। তো নাম্বার 1-এ আছে ওয়ান পিস অ্যানিমে। আমরা সবগুলো অ্যানিমেরই উইকনেস এবং তা আমাদের রিয়েল লাইফে কোনো কাজে আসে কিনা এবং তার ডায়লগগুলো আমাদেরকে মোটিভেশন করে কিনা, এই বিষয় নিয়ে আমরা দেখতে যাব আর এবং কতটা ফানি। তো শুরু করা যাক। ওয়ান পিস অ্যানিমের মেন নায়ক হল মানকিরি লুফি। তোমরা যদি অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব এবং স্বপ্নের জন্য সবকিছু ত্যাগ দেখতে চাও তাহলে ওয়ান পিস অ্যানিমে দেখতে পাও। মেন নায়ক হল মানকিরি লুফি। সে ছোটবেলায় একটা ডেভিল ফুড খাওয়ার পর থেকে তার শরীর পুরো রাবারের মতো হয়ে যায়। তার একটাই স্বপ্ন ছিল, সে পাইরেটস কিং হবে। তার জন্য একটা ডেভিল ফুডের দরকার। সে তার মিশনে তার সাথে 3-4টা বন্ধুর পরিচয় হয়, জোরো, নামি। সবশেষে হাস্য, রহস্য এবং বিভিন্ন মজা দিয়ে ওয়ান পিস অ্যানিমেটা ভরপুর। কিন্তু রিয়েল লাইফে এর কেউ একটা ডায়লগ ভাইরাল, যেগুলো আমরা মেনে চলতে পারলে এবং লুফির মতো একটা জেদ ধরে থাকতে পারলে ভবিষ্যতে অবশ্যই অনেক কিছু। তো নাম্বার 2 আমরা রেখেছি নারুটো শিপুডেন, দ্য মাই ফেভারিট। নারুটো অ্যানিমের মেন নায়ক নারুটো উজুমাকি নিজেই। তার মধ্যে ছোটবেলায় একটা নাইনটেলসকে সিল করার জন্য তার সাথে কেউ মিশতো না, তার সাথে কেউ কথা বলতো না, কিন্তু সে আর একদিন স্বপ্ন ছিল সে একদিন হকাই হবে এবং সেই স্বপ্ন সে পূরণ করে। অন্যদিকে ইতাচি, যে গ্রামের শান্তির জন্য পুরো ক্ল্যানকে ধ্বংস করে দেয়, অর্থাৎ তারা পুরো বংশকেই। সব মিলিয়ে আমাদের এই নারুটো অ্যানিমে বিশ্বের মধ্যে সেরা অ্যানিমে আমার কাছে মনে হয়। এখানে কোনো অ্যানিমেকে ছোট করে দেখা হয়নি। তো তোমাদের ফেভারিট অ্যানিমের নামটা কমেন্টে বলো। আমার ফেভারিট অ্যানিমে হলো নারুটো। তারপরে রয়েছে আমাদের অ্যাটাক অন টাইটান। তোমরা কখনো ভাবতে পারছো মানব জাতি পুরো একটা দেওয়ালের ভেতরে বন্দী এবং দেওয়ালের বাইরে মানুষকে টাইটান। গল্পের মেন ক্যারেক্টার এরেনা ইয়েগারের মাছকে ছোটবেলায় টাইটানরা খেয়ে ফেলে এবং সে ছোটবেলায় প্রতিজ্ঞা করে যে একদিন সব টাইটানকে ধ্বংস করবে। কিন্তু যখন আস্তে আস্তে সত্য বেরোলো তখন তো সে নিজেই চমকে গেল। আসলে রাজনৈতিক যারা পছন্দ করে তারা এই অ্যানিমেটা দেখতে পারে। এই অ্যানিমেতে রাজনীতি বেশি খেটেছে। তারপরে আমাদের রয়েছে ব্লিচ। ইচিগো কুরোসাশি একজন সাধারণ ছাত্র, কিন্তু সে আত্মা দেখতে পারে। একদিন তার জীবনে আসে সোল রিপার রুকিয়া, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অভিযান। ইচিগো দুষ্টু আত্মাদের বিরুদ্ধে লড়াই করে এবং সে ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ যারা ফাইট পছন্দ করো তারা দেখতে পারো সে কি ভাই তলোয়ার যুদ্ধ, তোমরা এইটা দেখতে পারো যারা ফাইট পছন্দ করো। তারপরে আছে আমাদের রয়েছে ড্রাগন বল। শক্তির কথা আসলে গোকুর নাম মনে পড়ে যায়। ছোটবেলা থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার জন্য ড্রাগন বলের মূল গল্প। এখানে বিভিন্ন শক্তিশালী ক্যারেক্টার গল্পটাকে আরো স্মরণীয় করে রেখেছে, যেমন ভেজিটা, গোহন, পিকল ইত্যাদি ক্যারেক্টারগুলো সহ অনেক কিংবদন্তি আছে। এক কথায় যারা অ্যাকশন এনিমি চাও তাদের জন্য এই এনিমিটা। তারপর রয়েছে ডেমন স্লেয়ার। তানজিরোর সুখের জীবন একদিন বদলে যায় যখন দানবরা তার পরিবারকে হত্যা করে। শুধু বেঁচে ছিল তার বোন নেজুকো, কিন্তু সে নিজেই দানবে পরিণত হয়। তারপরে তানজিরো সিদ্ধান্ত নেয় সে দানব শিকারী হবে এবং দানব শিকার করে তার বোনকে আবার মানুষে ফিরিয়ে নিয়ে আসবে। এটা এক কথায় অ্যানিমেশন এবং অপূর্ণ গল্পের জন্য অ্যানিমেটা আজও বিশ্বব্যাপীর কাছে জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। তারপর রয়েছে ডেথ নোট। ভাবুন আপনার কাছে এমন একটা খাতা আছে যে খাতায় আপনি যার নাম লিখবেন সেই মারা যাবে, তাহলে কেমন হবে? ঠিক এটা থেকে ডেথ নোটের গল্প শুরু। একটি ছেলে সেই খাতাটি পায় এবং সে শান্তিযুক্ত পৃথিবী গড়তে চায়, কিন্তু একদিন তার রহস্য গোয়েন্দা দুইজন মিলেই এই যুদ্ধটাকে আরো সুন্দর করে দেয়। তাদের এই দুই জুটির জন্যই আজও অ্যানিমেটা বিশ্বব্যাপীর কাছে জনপ্রিয়তা পাচ্ছে। হান্টার এক্স হান্টার। এই গল্পের মেন নায়ক হচ্ছে গন ফিক্সড। সে একদিন জানতে পারে তার বাবা মারা যায়নি, কিন্তু তার বাবা এক হান্টারে পরিণত হয়েছে এবং সেও প্রতিজ্ঞা করে সে তার বাবাকে ফিরিয়ে আনবে এবং সে নিজে একটা হান্টার হয়ে যাবে। তা সেই এই যাত্রায় তার অনেকগুলো বন্ধুকে পায় এবং তার বন্ধুরা কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করেন। অর্থাৎ এইটাতে সততার পরীক্ষায় এবং অ্যানিমেশন এবং বাবার জন্য ভালোবাসা প্রকাশ পেয়েছে। তোমরা যারা বাবা প্রেমী আছো তারা এই হান্টার এক্স হান্টার অ্যানিমেটা দেখতে পারো। তারপরে আছে খালি বাবা প্রেমীদের জন্যই না, আরো একটা আছে মা প্রেমীদের জন্য। এইটার নাম হলো ফুল মেটাল আলকেমিস্ট। এইটাতে একজন ফক্স তার মাকে জীবিত করার জন্য সে একটা
নিষিদ্ধ জুৎসু অর্থাৎ তাদের জগতের একটা জিনিস করে, সেই ভুলের মূল্য হিসেবে একজন হারায় হাত পা এবং অন্যজন হারায় তার পুরো শরীর। তারপরে তারা একটা মিশনে যায় যেন তাদেরকে ঠিক করা যায়। তারপরে রয়েছে জুৎসু কাইসেন এট লাস্ট এনিমি। জুৎসু কাইসেন এনিমিটাও অনেক ভালো। তো শুরু করা যাক। জুৎসু কাইসেনের মেন নায়ক হলো ইউজি ইতাদোরি। সে একজন সাধারণ ছাত্র, কিন্তু সে একদিন একটা আঙ্গুল খেয়ে ফেলার পর থেকে তার জীবনে চলে আসে বিপর্যয়। সে হয়ে যায় সুকুনার বাহক। অন্যদিকে সুকুনা একজন মনস্টার, যে জুৎসু কাইসেন ওয়ার্ল্ডের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী। একটা বড় সত্যি কথা হলো গোজো ছাত্রর জন্য এই জুৎসু কাইসেন এনিমিটা আরো হাইপ ক্রিয়েট হয়েছে তার হ্যান্ডসাম লুকের জন্য। অনেক মেয়েরা এই এনিমিটা দেখে থাকে এবং অনেক মেয়েরা এই গোজো ছাত্রর ফ্যান। গোজো ছাত্রকে যখন মারা হয়, অর্থাৎ সে যখন মারা যায় সুকুনার হাতে, তখন অনেক এনিমি ফ্যান এই এনিমিটার হাইপ কমিয়ে দেয় এবং তারপর থেকে এই এনিমিটার হাইপ অনেক কমে গেছে। গোজো ছাত্র যেই পার্টি মারা গেছে, তারপরে পার্ট থেকে সবাই এনিমিটার হাইপ প্রতি কমিয়ে দিয়েছে, কারণ তাতে বোঝা যায় 50% এনিমি ফ্যান্সি নিয়েছিল। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চাও তো কমেন্টে বলো। টাটা, বাই বাই।